আবারও একটি বিমান দুর্ঘটনার খবর দর্শক আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আপনারা জানেন কিছুক্ষণ আগে ভারতের 242 জন যাত্রী নিয়ে আহমেদাবাদ যে বিমানবন্দর, সেই বিমানবন্দর থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট যাচ্ছিল। টেক অফ করার ঠিক কিছুক্ষণের মধ্যেই বিমানটি বিধ্বস্ত হয় এবং সেখানে কেবিন ক্রু, পাইলট এবং যাত্রী সহ মোট 142 জন যাত্রী ছিল, যাদের বেঁচে থাকার আশা খুবই ক্ষীণ। এবং বিধ্বস্তের সঙ্গে সঙ্গে তাদেরকে উদ্ধার কাজ করা হয় এবং যারা আহত হয়েছেন তাদেরকে স্থানীয় পাশের যে সিভিল হসপিটাল সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। এই খবরটি গত 1 ঘন্টা ধরে বিভিন্ন গণমাধ্যমে আসছে। আমি আপনাদেরকে এই খবরটি জানাতে হাজির হয়েছি জুলহাস কবির। আমি আপনাদেরকে এই খবরটি বিভিন্ন গণমাধ্যমে কিভাবে আসছে এবং কেন এই দুর্ঘটনা ঘটলো, চলুন সেই বিষয়টি একটু আলোচনা করি। চ্যানেল 24 তাদের অনলাইন ভার্সনে যেটি বলছে যে ভারতের শতাধিক যাত্রী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছে আহমেদাবাদ বিমানবন্দরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। ঘটনাটি দুপুর 1টা থেকে 2টার মধ্যে ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে মাটি থেকে ধূসর ধোঁয়ার ঘনকুণ্ডলী উঠতে দেখা যাচ্ছে। জানা গেছে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বোয়িং 7878 ড্রিমলাইনার বিমানবন্দরের খুব কাছেই ভেঙে পড়ে। এতে পাইলট ক্রু সহ মোট 242 জন আরোহী ছিলেন, যাদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ। বিমানটি ভেঙে পড়ার পরপরই আগুন ধরে যায়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের অন্তত 7টি ইঞ্জিন এবং প্রায় 1 ডজন অ্যাম্বুলেন্স পৌঁছেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা কি বলছেন চলুন সেই বিষয়টি একটু জানি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে যে তাদের বিমানবন্দর এলাকা থেকে বেশ কিছু লোককে হাসপাতালে নিয়ে যেতে দেখেছে। গুজরাট রাজ্য পুলিশ কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার সর্বদা বল্লভ ভাই প্যাটেল আহমেদ বিমানবন্দর উড্ডয়নের সময় এয়ার ইন্ডিয়ার বিমানটি বিধ্বস্ত হয়। পুলিশ কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী এয়ার ইন্ডিয়া ফ্লাইট AI-171 লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়েছিল। বিমান দুর্ঘটনার সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, গুজরাটের মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ কমিশনারের সাথে কথা বলেছেন। তিনি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন। একটার পর একটা বিমান দুর্ঘটনা গেল 2-1 মাস আগে কিন্তু আমরা দেখেছিলাম, পরপর বেশ কয়েকটি বিমান দুর্ঘটনা ঘটেছিল। সেগুলা পৃথিবীর বিভিন্ন প্রান্তেই কিন্তু হয়েছিল। হঠাৎ করে ভারতে এরকম একটি দুর্ঘটনা এবং বোয়িংয়ের মতো একটি প্রতিষ্ঠিত কোম্পানির এই 7878 ড্রিমলাইনারের যে মডেলটি, এটি কিন্তু সারা পৃথিবীতে খুব বিখ্যাত একটি এয়ারক্রাফট এবং এই মডেলটি কিন্তু সারা পৃথিবীতে খুব জনপ্রিয়। বাংলাদেশ বিমানের বহরেও এটি প্রায় 5টি এই মডেলের এয়ারক্রাফট রয়েছে। আপনারা জানেন যে দূরপাল্লার যে রুটগুলো বাংলাদেশের, যেমন রোম, লন্ডন, ওইদিকে জাপানের নারিতা সহ বেশ কিছু বড় বড় রুটে কিন্তু 787 ড্রিমলাইনারটি ব্যবহার করা হয়। এবং এই যে বিমানের দুর্ঘটনাটি, এটি সত্যি হৃদয় বিদারক। 242 জন যাত্রীকে যেভাবে উদ্ধার করা হয়েছে, সেখান থেকে যতটুকু জানলাম যে তাদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ। আমরা সময় টেলিভিশনের অনলাইনে বলছে ভারতে বিধ্বস্ত বিমানের আরোহী ছিলেন 242 জন, ফ্লাইট ছিল লন্ডনগামী। তারাও একই ধরনের কথাই বলছে। 230 জন যাত্রী ছিল এবং 12 জন ক্রু ছিল এই বিমানটিতে। কালবেলা তাদের অনলাইন ভার্সনে একটি দুর্ঘটনা সম্পর্কে এখন পর্যন্ত জানা গেছে কি সেগুলো একটু তারা পয়েন্ট আকারে লিখছে। বিমানটি আজ দুপুর 1:17 উড্ডয়ন করে এবং কয়েক মিনিট পরেই আহমেদাবাদ বিমানবন্দরের কাছেই 825 ফিট উচ্চতা থেকে ভূপাতিত হয়। ঘটনাস্থল থেকে ঘন ধূসর ধোঁয়া উঠতে দেখা গেছে। বিমানবন্দরের একটি পাশে ধোঁয়ার কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়েছে, যা আশেপাশের এলাকা আতঙ্কিত করেছে। বিমানবন্দরের সংলগ্ন কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে, জরুরি যানবাহনের চলাচলের জন্য নিশ্চিত করতে এই পদক্ষেপ। দমকল বাহিনী, অ্যাম্বুলেন্স ও মেডিকেল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে এবং উদ্ধার কাজ চলছে পুরোদমে।
বিধ্বস্ত হওয়া বিমানটির নাম AI-171, যেটি আহমেদাবাদ থেকে লন্ডন গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে যাচ্ছিল। এখানে কালবেলা একটু বিস্তারিত জানিয়েছে আসলে এই ফ্লাইটটি সম্পর্কে। এয়ার ইন্ডিয়া জানিয়েছে আজ 12 জুন 2025 তারিখে ফ্লাইটটি AI-171 একটি দুর্ঘটনায় পড়েছে। আমরা এখনও বিস্তারিত তথ্য যাচাই করছি, খুব শীঘ্রই আরও তথ্য জানানো হবে। দুর্ঘটনার শোক প্রকাশে করে ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু বলেছেন, এই দুঃসংবাদের জন্য আমি মর্মাহত। আমি নিজে বিষয়টি তদারকি করছি। সংশ্লিষ্ট সব সংস্থা এবং উদ্ধারকারী দলকে দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়েছে। আহমেদাবাদে চিকিৎসা এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিতে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। আপাতত নিহত বা গুরুতর আহতের সংখ্যা নিশ্চিতভাবে জানা যায়নি, তবে বিমানে বিপুল সংখ্যক যাত্রী থাকার ভয়াবহ ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তো এই যে বিধ্বস্তের ঘটনাটি, এটি কিন্তু মানে আমি বলবো যে পৃথিবীতে একই টাইমে যদি আপনি হিসাব করেন অসংখ্য কয়েক হাজার ফ্লাইট কিন্তু ওঠানামা করে, সেটি কিন্তু আমরা বলতে পারি যে এই দুর্ঘটনার সংখ্যা কিন্তু খুবই কম। কিন্তু একেবারে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে এমন একটি দুর্ঘটনা ঘটলো এবং এই দুর্ঘটনাটি ঘটে বিমানটি আমি দেখলাম এখানে ছবিতে একটি বাড়ির ছাদের উপরে এসে পড়েছে এবং সেটি খুব ভয়ঙ্করভাবে বিধ্বস্ত হয়েছে। আমরা একটি দেখছি যে গাছ এবং পাশে ছাদের উপরে এই বিমানটি পড়ে আছে। এবং এই যে একটি দুর্ঘটনা আমার খুব ভালো মনে আছে, আমরা যখন আমি তখন RTVতে কাজ করি, আমার US বাংলার নেপালে যে প্লেন দুর্ঘটনাটি ঘটলো, সেই দুর্ঘটনার পরপরই আমরা কিন্তু অনেকজন সংবাদকর্মী এবং সিভিল এভিয়েশনের কর্মকর্তা থেকে শুরু করে অনেক ধরনের ইনভেস্টিগেশন করার জন্য লোকজন তখন কিন্তু আমরা নেপালে গিয়েছিলাম এবং সেই সংবাদটি কভার করছিলাম। সেখান থেকে কিন্তু অনেক মানুষ বেঁচে ফিরে এসেছিল, আবার অনেক মানুষ সেখানে নিহত হয়েছিল। সেটিও কিন্তু ওই ত্রিভুবন বিমানবন্দরের ভিতরের ঘটনার কারণে কিন্তু খুব তাৎক্ষণিক তাদেরকে উদ্ধার করা গেছিলো। এয়ারপোর্টের ভিতরে আপনারা জানেন যে অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিস সব কিছু কিন্তু মানে একটা প্রস্তুতি সবসময় থাকে, স্ট্যান্ড বাই থাকে যে কোনো ধরনের দুর্ঘটনা মোকাবেলা করার জন্য। কিন্তু এটি যেহেতু একটু দূরে বিমানবন্দরটি পার হয়ে এই ঘটনাটি ঘটেছে, সেই ক্ষেত্রে কিন্তু পৌঁছাতে একটু সময় লেগেছে। আবার দুর্ঘটনার ধরন অনুযায়ী সেখান থেকে মানুষকে জীবিতভাবে বের করে নিয়ে এসে তাদের সেবা সুস্থতা করে চিকিৎসা করে তাদেরকে বাঁচানো, সেটা কিন্তু খুব কঠিন একটি ব্যাপার। সাধারণত এরকম দুর্ঘটনা ঘটে না, কিন্তু যখন ঘটে সেটি কিন্তু সত্যি ভয়ঙ্কর রূপ নেয় এবং ভীতিকর একটি বিষয়। আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি যে বিমানের সবচেয়ে বেশি দুর্ঘটনা পৃথিবীর ইতিহাসে বা তাদের যে ব্যাখ্যা এবং তাদের যে বিশ্লেষণ এয়ারলাইন্সের, তাতে টেক অফ এবং ল্যান্ডিং, মানে যখন বিমানটি আকাশে ওড়ে কিংবা যখন আকাশ থেকে নিচে নেমে ল্যান্ড করে, মাটি স্পর্শ করে, এর মধ্যেই কিন্তু ঘটনাটি ঘটে। বিমান ওড়ার 3 থেকে 5 মিনিটের ভিতরে এই দুর্ঘটনার সংখ্যা সবচেয়ে বেশি ঘটেছে এবং ল্যান্ডিংয়ের 7 থেকে 8-9 মিনিট পর্যন্ত যে কিন্তু দুর্ঘটনাগুলোর সংখ্যা অনেক বেশি। মানে যে ব্যাখ্যা তারা দিচ্ছেন বা গবেষণা যেটি বলছে, তো সেই ক্ষেত্রে এটিও টেক অফের পরপরই হয়েছিল। কোনো ধরনের ত্রুটি ছিল কিনা বিমানটিতে, সেই বিষয়গুলো কিন্তু এখনই তাৎক্ষণিক বলা কঠিন ব্যাপার। এটি তদন্ত হতে দীর্ঘ সময় লাগে। আপনারা জানেন যে বিমানের যে ব্ল্যাক বক্স থাকে, সেই ব্ল্যাক বক্সটি উদ্ধার হবে, তারপরে সেটি থেকে অনেক তদন্তে অনেক কিছু বেরিয়ে আসে যে বিমানটি আসলে কেন এই দুর্ঘটনার কবলে পড়েছিল বা কিভাবে বিধ্বস্ত হলো, সেটির জন্য কিন্তু সময় নিতে হবে। প্রাথমিকভাবে কিছুটা আনুমানিক একটা ধারণা করে সবাই বলতে পারে যে এই কারণে বিমানটি দুর্ঘটনায় পড়েছে, কিন্তু সঠিক তথ্য যদি বলতে হয় তাহলে সেটি কিন্তু এই দীর্ঘ সূত্রিতা কিন্তু রয়েছে, কারণ এটি যাচাই বাছাই করে এই ম্যানুফ্যাকচারিং যে কোম্পানি তাদের কাছে সেই ব্ল্যাক বক্সটি পাঠিয়ে সেখান থেকে সেই কথোপকথন পাইলটের সাথে টাওয়ারের যে কথাগুলো হয়
এটিসির, তারপরে ভিতরে যে কথাবার্তাগুলো সেগুলো সব যাচাই বাছাই করে দেন তখন কিন্তু একটা সিদ্ধান্তে আসতে পারে তদন্ত হয়ে যে কেন এই বিমানটি দুর্ঘটনায় ঘটলো। তো যারা আকাশপথে যাত্রা করবেন বা করছেন বা করতে যাচ্ছেন তাদেরকে আমি বলি এই দুর্ঘটনার কারণে আপনাদের ভীত সন্তুষ্ট হওয়ার কোনো কারণ নেই, কারণ পৃথিবীতে এখন পর্যন্ত আকাশপথই সবচেয়ে নিরাপদ। কোটিতে বা লাখে একটা ফ্লাইটে, কোটিতে হয়তো একটা ফ্লাইটে এরকম দুর্ঘটনা আমরা শুনে থাকি, কারণ প্রতিদিন সারা পৃথিবীতে এরকম হাজার হাজার ফ্লাইট কিন্তু ওঠানামা করছে, সেখানে বছরে কয়টাই দুর্ঘটনা ঘটে। তো সেই ক্ষেত্রে আমি বলবো কোটিতে হয়তো একটা দুর্ঘটনা বা এরকম একটা পরিসংখ্যান আছে। তো সেই সংখ্যা হিসাব করলে আপনি যদি সড়কে যদি যান সেই ক্ষেত্রে দুর্ঘটনার সংখ্যা কিন্তু অনেক বেশি, আপনি যদি লঞ্চে যান সেই দুর্ঘটনার সংখ্যা অনেক বেশি, ট্রেনেও কিন্তু অনেক দুর্ঘটনা ঘটে। সো এখন পর্যন্ত পৃথিবীতে আমি বলবো আকাশপথ সবচেয়ে নিরাপদ, তাই ভীত হবেন না। আপনাদেরকে আমি বলবো কোনোভাবে প্যানিক না হয়ে আপনারা যেভাবে এয়ার ট্রাভেল করছেন এটি করতে পারে, তবে কপালে একটা বিষয় আছে, যদি সেটি ঘটে যায় সেই ক্ষেত্রে তো আপনার আমার কিংবা কারোরই কিছু করার না। কারণ আপনাদেরকে একটা বিষয় বলি, এই প্লেনটি কোনো প্রবলেম ছিল কি ছিল না সেটি কিন্তু মোটামুটি একটা যাচাই করেই কিন্তু তারপরে ফ্লাইট ওঠানো হয়। কারণ একটি এয়ারক্রাফটেরও কিন্তু অনেক দাম আছে। যে এয়ারলাইন্স এয়ার ইন্ডিয়া এই ফ্লাইটটি যখন অপারেট করছে তাদেরও তো এয়ারক্রাফটেরও তো তাদের মূল্য আছে। মানুষের জীবনের যেমন মূল্য সবার আগে সব কোম্পানিই দিয়ে থাকে আমার বিশ্বাস, তেমনি তাদেরও তো এই এয়ারক্রাফটের হিসাবটাও তারা নিশ্চয় করে। এবং যিনি পাইলট বা কো পাইলট যারা আছেন তারাও এই ফ্লাইটটি চালানোর আগে নিশ্চয় সেগুলো দেখেই করে, কারণ তাদেরও তো জীবনের একটা বিষয় আছে। তো সব কিছু মিলে দুর্ঘটনা তো দুর্ঘটনাই ঘটতেই পারে। তো আপনারা ভীত হবেন না, আমি আশা করি যে এটি তদন্ত হবে এবং মূল কী কারণ সেটি আপডেট আমার হাতে আসলে আমি আবার আপনাদের সঙ্গে সেই বিষয়গুলো নিয়ে শেয়ার করব। তো দর্শক, আমি বিদায় নিচ্ছি, জুলহাস কবির। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। Travel around the world.